نستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام يقول الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يقول عز من قائل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله فأوصيكم ونفسي بتقوى الله عز وجل اعلموا أن تقوى الله ملاك الحسنات وهي خير وصية يوصي بها المسلم وخير الزاد ليوم المعاد يقول عز من قائل وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب ثم اعلموا عباد الله أن الله سبحانه وتعالى يراقبكم في كل شؤونكم ثم يحاسبكم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم يقول عز من قائل وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون يقول سبحانه وتعالى وما قدر الله حق قدره إذ قالوا ما أنزل الله على بشر من شيء عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يقبض الله سبحانه وتعالى الأرض ويطوي السماء بيمينه ثم يقول أنا الملك أين ملوك الأرض أخرجه مسلم وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أذن لي أن أحدث عن ملك من ملائكة الله سبحانه وتعالى من حملة العرش أن ما بين شحمة أذنه إلى عاتقه مسيرة 700 عام أخرجه الإمام أبو داود في السنن وصححه الشيخ الألباني رحمه الله تعالى في السلسلة وكذلك الذهبي والهيثمي في المجمع الزوائد সম্মানিত হাজিরিন শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার জন্য তৌফিক দান করুন বলুন আমিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকের যে আলোচনা সেই আলোচনায় শেয়ার করতে যাব সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যিকার পরিচয় যদি আমরা লাভ করতে না পারি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সত্যিকার মারিফত যদি আমাদের না হয় সত্যিকার জ্ঞান যদি না হয় তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যেই মর্যাদা দেওয়ার কথা যেই সম্মান দেওয়ার কথা যেই তাকদীর করার কথা সেই তাকদীর আমরা করতে পারবো না সেই মর্যাদা আমরা দিতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আজ-জুমারের ৬৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে লক্ষ্য করে কথা বলেছেন ইহুদিরা আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা সম্মান যেভাবে দেওয়ার কথা ছিল সেভাবে দিতে পারেননি।
আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের যথোপযুক্ত যেই মর্যাদার বিষয় ছিল সেই মর্যাদা তারা দিতে পারেনি যেভাবে দেওয়ার কথা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীর করার জন্য, সম্মান ও মর্যাদা দেওয়ার জন্য যেই হক ছিল সেই হক অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীর করতে পারেনি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে স্মরণ করে দিচ্ছেন। এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, তোমরা আল্লাহর পরিচয় যদি পেতে, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব শ্রেষ্ঠত্বের বিষয়ে যদি তোমাদের উপলব্ধি হতো, তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা বুঝতে পারতে। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ, এই গোটা পৃথিবী, এই ভূমণ্ডল যেটাকে বলা হয়ে থাকে, এই গোটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার মুষ্টির মধ্যে নিয়ে নেবেন। আজকের এই পৃথিবী, এখনো গোটা পৃথিবীর তথ্য বিজ্ঞানের যতটুকু উন্নতি হয়েছে, আমরা তো মনে করি যে বিজ্ঞানের অনেক বিশাল উন্নতি হয়েছে। আপনি বাংলাদেশ থেকে কথা বলতে পারতেছেন, সেই কানাডায় কথা বলতে পারতেছেন, একবারে পৃথিবীর ওই প্রান্তে অস্ট্রেলিয়া কথা বলতে পারছেন, আপনি আওয়াজ সহ বুঝতে পারতেছেন, যথেষ্ট উন্নতি হয়েছে। তারপরেও পৃথিবীর সকল বিষয় সম্পর্কে তথ্য এখনো মানুষের কাছে আসেনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ভূমণ্ডলকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মুষ্টির মধ্যে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিনের মুষ্টি সেটা কত বিশাল হবে, কোন পর্যায়ের হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। এই মুষ্টির অর্থ এই নয় যে এই বিবেচনা করার কোনো সুযোগ নেই যে মানে মানুষের মুষ্টি আপনি চিন্তা করছেন, এ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার কোনো সুযোগ নেই। যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন ততটুকু বিশ্বাস করতে হবে, ততটুকু মেনে নিতে হবে। এরপর দ্বিতীয় ইহুদিদেরকে স্মরণ করে দিচ্ছেন, ওয়াস সামাওয়াতু মাতওয়াতুম বিয়ামিনিহি, এই যে আসমান সমূহ এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডান হাতে ভাঁজ করে নিয়ে নেবেন। পুরো আসমান যা আছে সবগুলোকে একসাথে ভাঁজ করে নেবেন। বই যেভাবে মানুষ ভাঁজ করে, এভাবে গোটা আসমান সমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে ভাঁজ করে নেবেন তার ডান হাতে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ রাব্বুল আলামিন কত পবিত্র, তিনি মহিমান্বিত। আম্মা ইউশরিকুন, তারা যে শিরক করতেছে তার থেকে তিনি অনেক ঊর্ধ্বে। কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যদি পেত, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের বিষয় সম্পর্কে, তার ক্ষমতা সম্পর্কে যদি সত্যিকার জ্ঞান তাদের থাকতো, তাহলে কোন অবস্থাতেই তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই মর্যাদার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোভাবেই তারা অবমর্যাদা করতো না, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা হানি করতো না, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের যথোপযুক্ত মর্যাদা দিতে সক্ষম হতো। এই উম্মতের মুশরিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা কোরআনে কারীমের মধ্যে বলেছেন আরেকটি আয়াতের মধ্যে। ইহুদিরা আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা দিতে পারেনি, ঠিক এই উম্মতের মধ্যে মুশরিকরা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত নিয়ে আসলেন ওই উম্মতের মধ্যে, তখন মুশরিকরা বলল যে মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের কাছে কোনো কিছু অবতীর্ণ করেছে এটা আমরা মনে করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের যথোপযুক্ত মর্যাদা দিতে পারেনি। ইজ ক্বালু, যখন তারা বলেছে মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, যে কোনো মানুষের কাছে কোনো কিছু অবতীর্ণ করেছে এটা আমরা মনে করি না, আল্লাহ তাআলা নাযিল করেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে নাযিল করার ক্ষমতা আছে এটাকে অস্বীকার করেছে, এটাকে মেনে নেয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা তারা নষ্ট করেছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ না করে সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা আমরা দিতে পারবো না। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে থাকে তার বান্দাদের মধ্য থেকে আল উলামা, আলেমরা। কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে কেবলমাত্র তাদের কথা বলা হলো কেন? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যদি কোনো ব্যক্তি লাভ করতে না পারে, সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত যদি কোনো ব্যক্তি লাভ করতে না পারে,
সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করতে পারবে কেবলমাত্র আলেমরা, অন্য কেউ না। মিন ইবাদিহি থেকে বোঝা যাচ্ছে যে এই আয়াতের মানে শেষের অংশ থেকে বোঝা যাচ্ছে যে বান্দাদের মধ্যে একদল বান্দা থেকে যাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারবে না যেভাবে ভয় করা দরকার, কিন্তু আলেমরাই কেবল ভয় করতে পারবে। আলেমদেরকে এখানে এই মর্যাদা দেওয়ার কারণ কি? এত বড় মর্যাদার ইলম এবং আলেমদের মর্যাদার জন্য যদি আর কোনো কোরআনের আয়াত অথবা আর কোনো হাদিস না আসতো, এতটুকুই যথেষ্ট ছিল। এতটুকুই অনেক বিশাল মর্যাদা যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন গোটা উম্মতের উপরে শ্রেষ্ঠত্বের মর্যাদা এই বক্তব্যের মধ্যে বা এই আয়াতের মধ্যে রয়েছে। কিন্তু তারপরেও এই মর্যাদার কারণ কি? কারণ হচ্ছে যেহেতু ইলমের উপর নির্ভর করছে আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার তাকদীর, এই জন্য ইলম এবং তাকদীর, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা এবং ইলম অর্জন করা একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটা থেকে আরেকটি বিচ্ছিন্ন হবে না। যদি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের মারফত কোনো ব্যক্তির হাসিল হয়ে যায়, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আজমত, শ্রেষ্ঠত্ব, বড়ত্বের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদার ব্যাপারে কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনকে অবমাননা করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা হানি করতে পারবে না, কারণ তার ইলম তাকে এইভাবে সেদিকে ধাবিত করবে না। দুঃখের বিষয় হচ্ছে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও আয়াতটি নাজিল করেছেন ইহুদিদের ব্যাপারে, কিন্তু কিয়ামত পর্যন্ত এই উম্মতের মধ্যেও এই আয়াত এই নির্দেশনা করবে সত্যিকার অর্থে কারা আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা দিতে পারবে, কারা আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা দিতে পারবে না। যারা আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা দিতে পারেনি, মুশরিকরা আল্লাহ তাআলার মর্যাদা দিতে পারেনি, যেই পর্যায়ের মুশরিক হোক না কেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হককে আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতের মধ্যে বণ্টন করে দিয়েছে। মুশরিক যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করেছে, তারা আল্লাহ তাআলার মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা দিতে পারেনি। দ্বিতীয় গ্রুপ আল কুফার, কাফিররা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে স্বীকার করেছে। মা আনজালাল্লাহু আলা আবদিন মিন শাই, যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দা অথবা কোনো ব্যক্তির উপর, কোনো মানুষের উপর কোনো কিছু অবতীর্ণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে যারা অস্বীকার করেছে, ওই কাফেররাও মূলত আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা দিতে পারেনি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদার জন্য শিরক হচ্ছে সবচেয়ে বড় প্রতিবন্ধক। দ্বিতীয় সবচেয়ে বড় প্রতিবন্ধক যারা মর্যাদা দিতে পারেনি, তাদের পরিচয় হচ্ছে কুফর, যারা কুফরি করেছে। তৃতীয় হচ্ছে আল ইয়াহুদ ও নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন তাদের কথা বলে। ইহুদি এবং খ্রিস্টানরা, ইহুদিরা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একের পর এক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিয়ামত দিয়ে গিয়েছেন। এমনকি আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান ওয়া সালওয়া অবতীর্ণ করে তাদের মানে খাওয়ানোর ব্যবস্থা করেছেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনকে তারা বলছে যে আল্লাহ তাআলার হাত সংকীর্ণ, সংকুচিত, আল্লাহ রাব্বুল আলামিন দান করেন না, আল্লাহ তাআলা তো আমাদেরকে দিচ্ছেন। তাদের এই ভুল যে ধারণা রয়েছে, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করলেন, গুল্লাত আইদিহিম, তাদের হাত সংকীর্ণ হয়েছে, তাদের হাত বন্ধ হয়ে গিয়েছে, তারা বুঝতে পারেনি। বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ রাব্বুল আলামিনের দুই হাত সম্প্রসারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নাফরমানদেরকে পর্যন্ত দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন অনুগত নয়, কুফরি করেছে, ইসলাম গ্রহণ করেনি, দিন গ্রহণ করেনি, এমন ব্যক্তি তো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করছে। তোমাদের সেই জ্ঞান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য ইহুদিদেরকে স্পষ্ট করলেন যে তোমরা যেটা করছো এটা ঠিক না। অনুরূপভাবে খ্রিস্টানরা আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা দিতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সন্তান নির্ধারণ করে নিয়েছে, স্ত্রী নির্ধারণ করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে তিন ভাগে ভাগ করে নিয়েছে, বন্টন করে দিয়েছে। তাসলিস,
তিনটা স্টেজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বন্টন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার যে মর্যাদা, সেই মর্যাদা ইহুদিরাও দিতে পারেনি। 4 নম্বর, যারা আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা দিতে পারেনি, আমাদের এই উম্মতের মধ্যে সবচেয়ে প্রথম যে দলটি আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা দিতে পারেনি, তারা হচ্ছে সুফি সম্প্রদায়। সুফিজমে বিশ্বাসী যারা রয়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা দিতে পারেনি। কারণ তারা মনে করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যরাও অনেক কিছু করতে পারে। তাদের ধারণা হচ্ছে গাউস কুতুব আছে, বুঝতে পেরেছেন কিনা, এবং সর্বোচ্চ লকব দিয়েছে আব্দুল কাদের ইবনে আবু সালেহ আল জিলি রহমতুল্লাহ আলাইহিকে, বলেছে যে আল গাউসুল আযম, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে লকব দিয়েছে। আল্লাহ তাআলার জন্য এই লকব সাব্যস্ত করেনি তারা, যেটা আব্দুল কাদের ইবনে আবু সালেহ আল জিলি রহমতুল্লাহ আলাইহির জন্য করেছেন। এর সাথে আব্দুল কাদেরের কোনো সম্পর্ক নেই রহমতুল্লাহ আলাইহি, তিনি এর সামান্যতম কোনো কিছুর সাথে সম্পৃক্ত নন, কারণ তিনি একেবারেই সহিহ আকীদার লোক ছিলেন। হাফেজ শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ আলাইহি আলামুন নুবালার 18 নম্বর খণ্ডের মধ্যে বলেছেন তার জীবনীর মধ্যে, যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট করে কথা বলেছেন, যদি কেউ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির আকীদা পোষণ না করে, তাহলে সে ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্যই লাভ করতে পারবে না, আল্লাহ তাআলার কাছে যেতে পারবে। স্পষ্ট বক্তব্য দিয়েছেন। সুন্নাহর আকীদার পরিচয় দিতে গিয়ে, তার ক্ষমতার বিষয় তুলতে গিয়ে বলেছেন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, কিভাবে তারা শিরক করছে। কবরে গিয়ে সিজদা করে, সে তো কবর থেকে উঠে আসতে পারলো না। আমি একবার চট্টগ্রামে একটা আলোচনার মধ্যে দেখলাম যে সামনে একটা কবর, জিজ্ঞেস করলাম যেখানে কি মানে মশারি লাগিয়ে রাখছেন কেন, কবর উপরে মশারি লাগিয়ে রেখেছে, একটা মশারি। তা আমি বললাম, আপনার ওলি যদি মানে 3.5 হাত কবরের ভিতরে ঢুকে তারপরেও মশা ভয় করে, তিনি এই ধরনের ওলির কেন আপনারা পূজা করতেছেন? এর উপরে মশারি লাগাতে হবে, কারণটা কি? তার এত ভয় কেন মশার? নাউজুবিল্লাহ। আমরা নিজেরা বুঝতে পারিনি, আল্লাহ রাব্বুল আলামিনের হক বুঝতে পারিনি, পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক এবং মর্যাদাকে আমরা সাধারণ আল্লাহর সৃষ্টির মধ্যে বিতরণ করে দিচ্ছি। এর মাধ্যমে হয়তো কিছু সংখ্যক লোক নিজেদের রুটি রোজগারের ধান্দা করে, কিন্তু খেয়াল রাখতে হবে, রুটি রোজগারের ধান্দার সাথে যদি আপনার ঈমান নষ্ট হয়ে যায়, তাহলে আপনার এই ধান্দা ইসলাম কোনোদিন অনুমোদন দেয় না। আপনার ঈমান নষ্ট হয়ে গিয়েছে আর আপনি রুটি রোজগারের চিন্তা করছেন কি কারণে? আপনার আখিরাত নষ্ট হয়ে গিয়েছে, আপনি দুনিয়াতে কি গুছানোর জন্য চেষ্টা করছেন? কি গুছাবেন এই দুনিয়ার মধ্যে? ইম্পসিবল, সম্ভব না, কিছুই গুছাতে পারবেন না। কারণ এই গুছানোর দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি, দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য রেখে দিয়েছেন। এরপরে আরেকটি গ্রুপ আহলুল কালাম ওয়াল ফালাসিফা, ইসলামের মধ্যে 7ম শতাব্দীর শুরুর দিকে একটি গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে, যারা নিজেদেরকে আহলুল কালাম, কালামের অনুসারী হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়েছে। মুতাকাল্লিমিন বলা হয়। ইলমুল কালাম একটি বিষয় আছে, সাবজেক্ট রয়েছে। আল কালামটা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে এসেছে। তাদের ধারণা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার যে কালাম, কোরআনে কথা বলা হচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম নয়। ও মা কাদারুল্লাহ হাক্কা কাদরে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কেই বুঝি নাই। যদি বুঝতো তাহলে এই ধরনের বক্তব্য কেউ দিত না। আল্লাহ রাব্বুল আলামিন কালামকে স্বীকার করেছে। আরেকটা হচ্ছে, যখন 4র্থ শতাব্দীর মামুনের সময়, আব্বাসীয় খলিফা মামুনের সময়, যখন বিভিন্ন দর্শনগুলো, হিন্দু দর্শন, তারপরে ইউনানি দর্শন, গ্রিক দর্শন, এগুলো যখন ট্রান্সলেট হলো, অনুবাদ হলো, তখন একদল লোক ইসলামকে দর্শনের সাথে মিলানোর জন্য চেষ্টা করলো। এই মিলাতে গিয়ে ইসলামকে ডান দিক থেকে বাম দিক থেকে কাটতে কাটতে এক পর্যায়ে ইসলামও কেটে গিয়েছে, দর্শনও কেটে গিয়েছে, কোনোটাই হয়নি। কারণ আপনি এটাকে মিনিমাইজ করবেন কিভাবে? ঘোড়াকে কোনোদিন যতই কাটেন না কেন গাধা বানাতে পারবেন না।
গোড়াকে কোনোদিন যতই সে ব্যবস্থা করেন না কেন খচ্চর বানাতে পারবেন না। উপর দিক থেকে কেটেও পারবেন না, নিচের দিক থেকে কেটে পারবেন, তাহলে এটা কোনো কাজে লাগবে না। ঠিক তাই করেছে একদল লোক, যে ইসলামকে মিনিমাইজ করতে করতে কাটতে কাটতে শেষ পর্যন্ত মানে দর্শনের সাথে ইসলামকে মিলিয়ে তারা বিভিন্ন যুক্তি তৈরি করেছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সাব্যস্ত করার জন্য। অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 নবী এবং রাসূল প্রেরণ করেছেন, একজনকেও প্রেরণ করেন নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের মানে অস্তিত্বের পরিচয়, মানে অস্তিত্ব সাব্যস্ত করবে, আল্লাহ তাআলার উজুদ সাব্যস্ত করবে, একজন প্রেরণ করবে। কারো দাওয়াত ছিল না। একেবারেই ভুল বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের প্রমাণ করার বিষয়টি একেবারেই ভুল বিষয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণের জন্য অনেক নিদর্শন রেখে দিয়েছেন। এই পৃথিবী গোটাটাই নিদর্শনে ভরপুর রয়েছে। একটু চিন্তা করলে, স্থূল বিবেক দিয়ে যদি কেউ চিন্তা করে, তাহলে তার এটা প্রমাণিত হবে। তিনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াহদানিয়ত, তিনি যে একক অদ্বিতীয়, এবং আল্লাহ রাব্বুল আলামিনের উজুদ, তার যে অস্তিত্ব, এটা বাধ্যতামূলক একটি বিষয়, এখানে আর কোনো বিষয় নেই। অনেক দলিল বের করেছেন তাফসীরে কবীরের লেখক ইমাম ফখর রাজি রহমতুল্লাহ আলাই। তিনি আল্লাহর এই দর্শনকে চর্চা করতে করতে এক পর্যায়ে দর্শনের সাথে ইসলামকে মিলানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সাব্যস্ত করার জন্য তিনি যুক্তি বের করলেন, দলিল বের করলেন। 101টা দলিল বের করলেন, একটি দুটি না। মানে যতই দর্শন পড়ে আর কোরআন হাদিস পড়ে, দর্শনের সাথে সাংঘর্ষিক। কারণ দর্শনটা হচ্ছে আন্দাজ অনুমান নির্ভর, আর কোরআন হচ্ছে মুগাইয়াবাতের অদৃশ্যের খবর, যেটা নবী এবং রাসূলগণ দিয়েছেন। এটা আদৌ মিলাতে পারবেন না আপনি। কোন বিবেক দিয়ে আপনি মিলাবেন? আপনার এই বিবেক দিয়ে? এটা তো কিছুই না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। এখানে যদি কেউ চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় নির্দিষ্ট করে দিচ্ছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান থেকে তোমরা সামান্য কিছু তোমরা কি করতে পারবে? আয়ত্তে আনতে পারবে না। তোমরা এটা চিন্তা করো না, এটা চেষ্টা করো না। এই কাজ আমাদের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। কিন্তু এরা মনে করেছে যে আল্লাহ তাআলার জ্ঞান থেকেও কিছু নেওয়া যায় কিনা, ফলে দুটাকে মিলানোর জন্য চেষ্টা করেছেন। 101টা দলিল বের করেছেন, কিন্তু কনফিউজড, তারপরেও কনফিউজড। তারপরে যখনই দর্শন পড়ে মিলে না, যখনই মানে বক্তব্য আসে, হাদিসের বক্তব্য কোরআনের বক্তব্যের সাথে মিলাতে পারছে, বেমিল হয়ে যাচ্ছে। একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় এক বৃদ্ধাকে দেখতে পেলেন, একেবারেই বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা মহিলা বসে আছে। নিজে নিজে চিন্তা করলেন যে আমি ফখর রাজি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের উপর, একত্ববাদের উপর 101টা দলিল বের করে এত কনফিউশনের মধ্যে রয়েছি। বৃদ্ধাকে একটু জিজ্ঞেস করে দেখি আল্লাহ তাআলার ব্যাপারে তার অবস্থানটা কি, কেমনি সে মানে আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ব্যাপারে সে কি চিন্তা পোষণ করে থাকে, কি চিন্তা পোষণ করে। বৃদ্ধাকে প্রশ্ন করলেন আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের ব্যাপারে তুমি কি মনে করো? আল্লাহ রাব্বুল আলামিন যে এক অদ্বিতীয়, তিনি যে আছেন, এর জন্য কি তোমার কাছে কোনো দলিল আছে কিনা? বৃদ্ধ তার দিকে তাকিয়ে বললেন, মুসাফির, আল্লাহ রাব্বুল আলামিন যে এক, এর জন্য কোনো দলিলের প্রয়োজন আছে কিনা? এর জন্য তো কোনো দলিলের প্রয়োজন নেই যে আল্লাহ রাব্বুল আলামিন এক, তার অস্তিত্বের জন্য কোনো দলিলের প্রয়োজন নেই। কোনো দলিল ছাড়াই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। তুমি এটা কি মনে করছো? বলে যে আমি তো এর জন্য 101টা দলিল বের করেছি, অথচ আমার এখনো কনফিউশন রয়ে গেছে। বৃদ্ধা বললেন, মুসাফির, তুমি 101টা দলিল বের করনি, 101টা সন্দেহ তৈরি করেছো, ফলে তোমার ঈমান মজবুত হয়নি। দলিল যদি তুমি তালাশ না করতে, তাহলে তোমার ঈমান মজবুত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত পরিচয় যদি যারা জানবে, তারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, তার মর্যাদা সম্পর্কে এই ধরনের প্রশ্ন, এ ধরনের সন্দেহ, এ ধরনের মানে দলিল তালাশ করার কোনো সুযোগ নেই। আমাদের সমাজের মধ্যে ওই আহলুল কালাম এবং ফালাসিফারা এভাবে দলিল বের করতে করতে, ছোটোবেলায় আমিও পড়েছি, যখন মাদ্রাসা আমি পড়েছি, তারা আমাদেরকে শিক্ষা দিত যেগুলো, তার মধ্যে মানে আকিদার বই বাংলাদেশে নেই মাদ্রাসা সিলেবাসগুলোর মধ্যে। তার মধ্যে একটা আকিদার বই রয়েছে, এর মতো নিকৃষ্টতম আকিদার বই, এটা মুসলমানদের আকিদা নাকি কাদের আকিদা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ ভালো জানেন না, সামান্যতম কোনো সম্পর্ক নেই। তো আল্লাহ তাআলার সাথে তাদের পরিচয় কীভাবে হবে? ফলে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান মর্যাদা তারা ক্ষুণ্ণ করেছে,
আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা দিতে পারেনি, মারিফত তো আল্লাহ তাআলার হাসিল হয়নি। শেখুল ইসলাম মুহাম্মদ বিন সুলাইমান আত-তামিমি রাহমাতুল্লাহ আলাইহি তার একাধিক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করা হচ্ছে প্রথম বিষয় একজন আলেমের জন্য। অন্যথায় সারা পৃথিবীর সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে, সমস্ত পৃথিবীর ডিগ্রি যদি আপনার কাছে থাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি মারিফত না থাকে, তাহলে আপনি আলেম নন। আপনাকে আলেম ইসলাম ঘোষণা করবে না, ইসলামী পরিভাষা অনুযায়ী আপনি আলেম হতে পারবেন না সারা পৃথিবীর যদি আপনার কাছে সার্টিফিকেট থাকে। আর যদি আপনার কাছে গোটা পৃথিবীর কোনো সার্টিফিকেট না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি আলেম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলেম ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে কোনো সার্টিফিকেট ছিল না, কিচ্ছু নেই। গোটা উম্মতের যে আমলের মর্যাদা রয়েছে, তার একক আমলের মর্যাদা সেই পর্যায়ে উত্তীর্ণ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার পরিচয় লাভ করতে পেরেছেন। একটি সার্টিফিকেটও নেই, কোনো সার্টিফিকেট ছিল না। সার্টিফিকেট মূলত ইলমের পরিচয় নয়, সার্টিফিকেট আলেমের পরিচয় নয়। আমাকে অনেকে প্রশ্ন করেন যে অমুক আলেম নয়, সে কীভাবে ফতোয়া দেয়? আমরা যে আলেম নয় মানে কি বুঝাচ্ছেন? যদি আলেম নয় বলতে এটা বুঝান যে মানে আলিম ক্লাস পাস করে নেই, আলিম ক্লাসের ডিগ্রি তার কাছে নেই, অথবা আলেম নয় বলতে মাদ্রাসা থেকে পাস করে নেই, যদি এটা বুঝান, এটা একেবারে ভুল কথা। মাদ্রাসা থেকে কামিল পাস করার পরে, দাওরা হাদিস পাস করার পরে, আলিম পাস করার পরেও হতে পারে সে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করতে পারে। বহু রয়েছে যাদের কথা বলেছি, যারা আল্লাহ তাআলাকে মর্যাদা দিতে পারেনি, তারা সবাই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা এই জন্য দিতে পারেনি যে আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারেনি। কিভাবে আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে হুয়াল মুরাদুল ওয়াহিদ, একমাত্র মুরাদ। অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে আমরা হাজার লোককে মুরাদ বানিয়ে নিজেরা মুরিদ হচ্ছি। তাহলে আপনি আল্লাহর পরিচয় পেয়েছেন কিনা? তাওহীদুল মুরাদ কোথায় গেল? তাওহীদুল মুরাদ কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে একমাত্র মুরাদ। বান্দার একমাত্র মুরাদ হবে যাকে অভিষ্ট লক্ষ্য হিসেবে বান্দা গ্রহণ করবে, যার সন্তুষ্টিকে একমাত্র লক্ষ্য হিসেবে বান্দা গ্রহণ করবে, তিনি হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। না আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে আপনার মুরাদ হয়ে গেছে অন্য, আপনি তার সন্তুষ্টির জন্য দৌড়াদৌড়ি করেন, আপনার হুজুরের সন্তুষ্টির জন্য দৌড়াদৌড়ি করেন, তাহলে আপনি আসলে আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারেন। আপনার বিশাল ভুল হয়ে গেছে, আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারেন। প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে মারিফাতু কুদরাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আলা খালকিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই সৃষ্টি জগতের উপর, গোটা সৃষ্টির উপর আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা রয়েছে, এই ক্ষমতার সত্যিকার মারিফত জ্ঞান আপনার থাকতে হবে। আপনি বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কি। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আর আপনার ক্ষমতা যদি মানে একসাথ করেন, তাহলে ভুল হয়ে যাবে। কারণ আমরা মনে করছি আল্লাহ রাব্বুল আলামিনের ইলম আর আমাদের ইলম একই জিনিস। কোথায় ভুল হয়েছে জানতে হবে। চারটি বিষয়ে এখানে ভুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইলম হচ্ছে অসীম, আর মানুষের জ্ঞান হচ্ছে সামান্য এবং সসীম, নির্দিষ্ট। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষের জ্ঞান হচ্ছে জাগতিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান হচ্ছে অনন্ত। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান হচ্ছে অনাদি, তার কোনো শুরু নেই, আজলি, একেবারে অনাদি। আল্লাহ রাব্বুল আলামিনের ইলম হচ্ছে কামিল, পরিপূর্ণ, আর মানুষের জ্ঞান হচ্ছে অপরিপূর্ণ। এটার মধ্যে বিশাল পার্থক্য। অথচ আপনারা এই অপরিপূর্ণ জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানকে পরিমাণ করার জন্য চেষ্টা করছেন। এটা বড় ধরনের ভুল, এটা বড় ধরনের ভুল। এখানে আপনাকে থেমে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার বিষয়ে সত্যিকারভাবে আমাদেরকে জ্ঞান নিলে তাহলে আমরা এটা বুঝতে পারবো। কীভাবে বুঝতে পারবো? সামনে আলোচনার মধ্যে এই বিষয় বিস্তারিত আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিষয়গুলো জানতে হলে আমাদেরকে কী কী জিনিস, কী কী বিষয় সম্পর্কে জানতে হবে, সামনে আলোচনা আসবে বিস্তারিত। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটি হলো মারিফাতু মা খালাকাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মিন আজাইব ওয়া শাআইর। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগতের মধ্যে এই যে বিশাল বিশাল নিদর্শন রেখে দিয়েছেন, সৃষ্টির বিশাল বিশাল সৃষ্টি রেখে দিয়েছেন, এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। এগুলোর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশালত্বের মহাপরিচয় আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন ঠিক সেভাবেই দেখেছেন। 2 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন
যে তার 600 ডানা, একটি ডানা হচ্ছে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরা দিগন্তকে একসাথে ডানা, এই ডানার মধ্যে রাখে। তাহলে 600 ডানা হলে কত বিশাল! আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, বড়ত্ব উপলব্ধি করার জন্য আল্লাহ তাআলার এই নিদর্শনগুলো সম্পর্কে জ্ঞান নিতে হবে। এবার আসুন, এই হাদিসটি আপনাদেরকে বলতেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উযিনা লি আন উহাদ্দিসা আন মালাকিন মিন মালাইকাতিল্লাহি মিন হামালাতিল আরশ। আমাকে অনুমতি দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেওয়া হয়েছে। তিনি বলছেন, আমাকে অনুমতি দেওয়া হয়েছে আমি যাতে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা সমূহ থেকে যারা আরশকে বহন করতেছে এমন একজন ফেরেশতার পরিচয় তোমাদেরকে করে দিই, এমন একজন ফেরেশতা সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিই। কারণ এই ফেরেশতার পরিচয় পেলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কেমন হওয়া দরকার। অন্যথায় এগুলো মাথার মধ্যে আসবে না, অন্যথায় ভুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা সম্পর্কে আমাদের ধারণা ভুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের মারফত যেভাবে হওয়া দরকার সেভাবে হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন্নামা বাইনা শুহমাতি উযনিহি ইলা আতিকিহি। তার এই যে শুহমা বলা হয় তাকে, কানের এই লতিকে, কানের নরম অংশটুকুকে শুহমা বলা হয় তাকে। এই যে কানের এই লতি, আর এটাকে বলা হয় তাকে কি? স্কন্ধ। ঠিক আছে, কাঁধ। এই কানের এই লতি এখান থেকে আরম্ভ করে স্কন্ধ পর্যন্ত এর দূরত্ব হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাসিরাতু 700 আম, 700 বছরের দূরত্ব। এবার বুঝতে পারুন যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির এই জ্ঞান যদি আমাদের কাছে না আসে, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা সম্পর্কে বুঝতে পারবো না। 700 বছরের দূরত্ব হচ্ছে এইখান থেকে আরম্ভ করে এখান পর্যন্ত, 700 বছরের দূরত্ব। হাদিসটি আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছে। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহিহার মধ্যে হাদিসটাকে সহিহ বলেছেন। হাফেজ হাইসামি এবং যাহাবি দুজনেই হাদিসটাকে সহিহ বলেছেন। এটা একটা হাদিস বললাম। আরেকটি হাদিস আপনাদেরকে শুনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উপবিষ্ট, এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার সহিতে বর্ণনা করেছেন, সহিহ সনদে। ফাজাআহু রাজুলুন আও হাবরুন মিনাল আহবার। ইহুদিদের এক পণ্ডিত, ইহুদি পণ্ডিত তাকে হাবর বলা হয়, ইহুদি পণ্ডিত, একজন ইহুদি পণ্ডিত আসলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ফাকালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকা এটি ইসলামে আদবের পরিপন্থী কাজ। শুধুমাত্র ইহুদির কাছ থেকে এই ধরনের কাজ হতে পারে। এই হাদিস থেকে এটাও বোঝা যাচ্ছে ইহুদি এই কাজটা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের পরিপন্থী হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকা। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে 4 জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেছেন, একবারও নাম ধরে ডাকেন নাই। রিসালাতের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উল্লেখ করেছেন, অন্যথায় উল্লেখ করেন নাই, অন্যথায় সিফাত দিয়ে উল্লেখ করেছেন। সেটি দীর্ঘ একটা আলোচ্য বিষয়। বলছিলাম, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না নাজিদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছি, ইয়াজআলুস সামাওয়াতি আলা ইসবাহ, এই 7 আসমানকে এক আঙ্গুলের মধ্যে নিয়ে আসেন। এটাকে এক আসমান, মানে 7 আসমানকে এক আঙ্গুলের মধ্যে নিয়ে আসবেন। ওয়াল আরাদিন আলা ইসবাহ, সমস্ত জমিনকে এক আঙ্গুলের মধ্যে নিয়ে আসবেন। ওয়াশ শাজার আলা ইসবাহ, সমস্ত গাছগাছালি যা আছে সবগুলোকে এক আঙ্গুলের উপর নিয়ে আসবেন। ওয়াল মা ওয়াস সারা আলা ইসবাহ, পানি এবং যত তরল জিনিস আছে সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আঙ্গুলের মধ্যে নিয়ে আসবেন। ইহুদির বক্তব্য শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য, ইহুদি তাদের কিতাবের মধ্যে যা পেয়েছে সেটাকেই ইহুদি কি করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বর্ণনা করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এই জন্য, তোমাদেরকে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেই পরিচয় তোমরা গ্রহণ করতে পারোনি। আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বের পরিচয় তোমাদের কাছে তুলে ধরেছেন তিনি,
কিন্তু তোমরা তো আল্লাহ রাব্বুল আলামিন সেই শিক্ষা দেওনি। ফলে ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নাওয়াজিজু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারেই চোয়ালের দাঁত যেগুলো রয়েছে, গোড়ালির দাঁত রয়েছে, সেগুলো পর্যন্ত দেখা গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন স্বাভাবিকভাবে সবসময়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন সহিহ বুখারী হাদিসের মধ্যে, কানা মুতাবাসসিমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন কিন্তু সেটা মৃদু হাসি ছিল, তাবাসসুম ছিল, এইভাবে লম্বা হাসতেন না যার মাধ্যমে একেবারে মানে আওয়াজ হতো অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত পর্যন্ত দেখা যেত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির এই কথা মানে সমর্থনও করেছেন, আবার হাসলেন, এমনভাবে হাসলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোড়ালির দাঁত পর্যন্ত দেখা গেল। ইহুদির এই কথাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসদীক করলেন, সমর্থন করলেন, কারণ এই সম্পর্কে তথ্য ইসলামের মধ্যে দেওয়া আছে। সুতরাং যেহেতু একই উৎস থেকে তথ্য পাওয়া গিয়েছে, সেই তথ্য এক হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। হাসার পরে সুম্মা কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ। তারা জানতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানার পরেই অনেকে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। তারাই এই ইহুদির সম্প্রদায়। আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে মর্যাদা দেওয়ার কথা ছিল সেভাবে মর্যাদা দেয়নি, অথচ তারা জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় কি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়েছেন। এখান থেকে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হলো এই যে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বের বিষয়টি জানতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব যদি কেউ উপলব্ধি করতে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মাখলুকাতের বিশাল যে নিদর্শন রয়েছে, এই নিদর্শনগুলো তাকে স্টাডি করতে, এগুলো বুঝতে হবে। এগুলো সম্পর্কে যে খবর রয়েছে আমাদের কাছে, সেই খবর সম্পর্কে জ্ঞান নিতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ফেরেশতাদের পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন, যাতে করে আমরা এর মাধ্যমে শুধু তাই নয়, ভুলে ভরা চিন্তাধারার মধ্যে এটাও একটা, অনেকে মনে করে থাকেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে ডেকে পাঠিয়েছেন এই জন্য যে আল্লাহর সাথে দিদার হবে। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা ভুল কথা। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আল্লাহ রাব্বুল আলামিন মিরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমান পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন, এটা আল্লাহ তাআলা বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনাল কুবরা, যাতে করে আমরা তাকে দেখাতে পারি আমাদের যেই বড় বড় নিদর্শনগুলো রয়েছে সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ করেছেন। প্রত্যক্ষ না করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশদ বর্ণনা দিতে পারতেন না, সবগুলোর বর্ণনা দিতে অনুমতিও দেননি। এখানে এই হাদিস থেকে কিন্তু আগের হাদিসটি, যেটি হাদিস আমরা বলেছি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি, যেটা আবু দাউদ সুনানের মধ্যে বর্ণনা করেছেন, এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত সবগুলো অনুমতিও দেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা অনুমতি দিয়েছেন সেগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্বর প্রমাণ রয়েছে। তো আজকে আলোচনার মধ্যে আমরা চেয়েছিলাম এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বড় এবং সবচেয়ে ভারী একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুক সম্পর্কে আলোচনা করার জন্য সময় আমাদেরকে ততটুকু পর্যন্ত পৌঁছাতে দেয়নি, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ সম্পর্কে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আমি আশা করব ইনশাআল্লাহ তাআলা হয়তো পরবর্তী কোনো জুমার মধ্যে আমরা এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়াশ শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ ই'তাসিমু বিল্লাহ ওয়া মান ইয়া'তাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। ثم اعلموا عباد الله ان الله امركم بامر عظيم الا وهو الصلاه والسلام على النبي الكريم، فقال في محكم التنزيل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد، وبارك اللهم على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين الائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر اصحاب محمد صلى الله عليه وسلم اجمعين. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم انصر عبادك الموحدين، اللهم انصر عبادك الموحدين في كل مكان، اللهم انصر كتابك وسنة نبيك وعبادك الموحدين في كل مكان.
اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على آلائه ونعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون